নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা নতুন বিষয়ের উপর আলোকপাত করব, যেটা হচ্ছে যে আমাদের সমাজে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটা ক্রমশ একটা বাণিজ্যিক দ্রব্যে বা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের ক্ষেত্রে কতটা হিতকারী আর এর প্রভাবটাই বা পরবর্তীকালে কীরকম আসতে পারে, আর এটা থেকে বেরিয়ে আসার উপায় কী, সেই দিকটা একটু বিশ্লেষণ করে আজ আমি আপনাদেরকে দেখাবো। শিক্ষা হচ্ছে মানব জীবনের অন্যতম মৌলিক অধিকার, একটা জাতির উন্নতির মূল ভিত্তি। শিক্ষা মানুষের মনে অন্ধকার দূর করে তাকে সচেতন, দায়িত্বশীল, আত্মনির্ভর করে তোলে। কিন্তু যখন এই শিক্ষায় ধীরে ধীরে একটা বাণিজ্যিক পণ্যে পরিণত হয়ে যায় বা পরিণত হতে থাকে, তখন তার যে মূল উদ্দেশ্য, মানুষ তৈরি করার যে মূল উদ্দেশ্য, সেটা ক্রমশ হারিয়ে যায়। তখন শিক্ষা হয়ে ওঠে লাভ ক্ষতির হিসাব, আর জ্ঞানের আলো নিভে যায় আস্তে আস্তে অন্ধকারে। বর্তমান সমাজে শিক্ষাকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে দেখা হচ্ছে। বড় বড় বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার সবাই শিক্ষাকে পণ্যের মতো বিক্রি করছে। ভর্তি ফি, টিউশন ফি, ডোনেশন, কোচিং ফি সব কিছু মিলে শিক্ষার খরচ আজকের দিনে আকাশচুম্বী। ফলে শিক্ষা আজ কেবল ধনীদের নাগালের মধ্যেই সীমাবদ্ধ। গরিবদের জন্য শিক্ষা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একসময় যে শিক্ষা ছিল গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে, শিক্ষা ছিল একটা শ্রদ্ধার প্রতীক, আজ তা পরিণত হয়েছে ব্যবসায়িক চুক্তি। শিক্ষকরা বাধ্য হচ্ছে বাণিজ্যিক চাপে কাজ করতে, আর শিক্ষার্থীরা হয়ে পড়েছে ক্রেতা, মানে কোনো কিছু শিক্ষা আজ কিনছে। শিক্ষার এই বাণিজ্যকরণ সমাজে বৈষম্যের সৃষ্টি করছে। অর্থবান পরিবারের সন্তানরা ভালো সুযোগ পাচ্ছে, আধুনিক শিক্ষা সুযোগ সুবিধা তারা বেশি বেশি পাচ্ছে। অন্যদিকে দারিদ্র পরিবারের যারা সন্তান রয়েছে, প্রাথমিক সুযোগ থেকে তারা দিনের পর দিন বঞ্চিত হয়ে যাচ্ছে। এর ফলে সমাজে এক শ্রেণীভেদ তৈরি হচ্ছে। শিক্ষার মাধ্যমে মানুষ যেখানে সমান হওয়ার কথা ভাবে, সেখানেই আজ সেই শিক্ষা বিভাজনের একটা প্রাচীর তৈরি করে দিয়েছে, একটা দেওয়াল তৈরি করে দিয়েছে। মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে যারা দুর্বল শিক্ষার্থী, তারা তাদের যে স্বপ্ন সেটা তার পূরণ করতে পারছে না। প্রতিভা আজকাল দিনে নগণ্য হয়ে গেছে, অর্থই হয়ে গেছে সাফল্যের চাবিকাঠি। সমাজে মেধার পরিবর্তে অর্থের প্রভাব ক্রমশ দিন দিন বাড়ছে, যা একটা দেশের ক্ষেত্রে, দেশের ভবিষ্যতের ক্ষেত্রে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে। যে দেশে শিক্ষার সুযোগ সবার জন্য সমান নয়, সে দেশ কখনোই একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নতি করতে পারে না। যখন বেশিরভাগ মানুষ নিম্নমানের শিক্ষা পায়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাদের কর্মদক্ষতা, কাজ করার ক্ষমতা, তাদের উৎপাদন করার ক্ষমতা, উৎপাদনশীলতা ধীরে ধীরে কমে যায়। ফলস্বরূপ সেই দেশ আস্তে আস্তে পিছিয়ে পড়ে, অর্থনৈতিক এবং সামাজিক দুই দিক থেকে। একটা জাতি তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের নাগরিকরা সুশিক্ষিত হয়, দক্ষ হয়, সচেতন হয়। কিন্তু শিক্ষা ব্যবস্থা যখন বাণিজ্যে পরিণত হয়ে যায়, সেই দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, রুদ্ধ হয়ে যায়। তো এখন যে প্রশ্নটা আমাদের কাছে উঠে আসে, সমস্যা তো আমাদের আছে, কিন্তু এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবো কীভাবে? এই সমাধান কি সত্যি সম্ভব? সমাধান তো নিশ্চয়ই সম্ভব। সরকারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে তার মান উন্নয়ন করতে হবে। সরকারি শিক্ষায় আরও বেশি বেশি সরকারকে বিনিয়োগ করতে হবে। সরকারি যে বিদ্যালয় আছে তার অবকাঠামো, শিক্ষকদের প্রশিক্ষণ, এর মাধ্যমে শিক্ষার মানকে উন্নত করা সম্ভব। শিক্ষা
সবার জন্য যেভাবে উন্মুক্ত আছে, সেইরূপ সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে শিক্ষার মূল আঙিনায় আনার জন্য বৃত্তি অনুদানের যে ব্যবস্থা আছে সেটাকে আরো বাড়াতে হবে। এছাড়া বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে অতিরিক্ত ফি, যে অপ্রয়োজনীয় যে খরচ মানুষের কাছ থেকে নেওয়া হয়, তার বিরুদ্ধে সরকারকে দৃষ্টি দিতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, নৈতিক এবং সামাজিক মূল্যবোধ শেখানোর একটা মাধ্যম। পরিশেষে আমি বলবো এই কথায় যে শিক্ষা সত্যিই কোনো ব্যবসার ক্ষেত্র নয়, এটা একটা অধিকার, একটা দায়িত্ব, একটা জাতির একরকম আত্মা। কারণ মানুষের শরীরে আত্মা না থাকলে সেই মানুষের বেঁচে থাকা না বেঁচে থাকা সমান হয়ে যায়। সেরকম শিক্ষা যদি কোনো জাতির মধ্যে না থাকে, সেই জাতি অন্ধকার জাতিতে পরিণত হয়ে যায়। শিক্ষা কেবল অর্থের বিনিময়ে বিক্রি হয়, তাহলে সমাজে শুধু পেশাদার মানুষ টিকে থাকবে, প্রকৃত মানুষের সংখ্যা দিনের পর দিন কমে যাবে। তাই আজকের দিনে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি চাই, জ্ঞানের সমাজ না বাণিজ্যিক ভিত্তিক একটা সমাজ। শিক্ষা সকলের জন্য উন্মুক্ত হোক, সবার অধিকার। শিক্ষা কোনো বিক্রি করার বিষয়বস্তু নয়, শিক্ষা হচ্ছে আলোর উৎস, মানবতার পথ। তো আজকে এই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি ইউটিউবে প্রথম, তো আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, যাতে আগামী দিনে আমি আমার চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার।